হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি। আজকে কথা বলবো এ প্রজন্মের সবচেয়ে মেধাবী মাস্টার মেকার খ্যাত এবং আমার পছন্দের ডিরেক্টর রায়হান রাফিকে নিয়ে। রায়হান রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর, উনি অনেক চালাক এবং চতুর। উনি বুঝেন কোন সিনেমাটা কখন রিলিজ করতে হবে এবং কাকে দিয়ে কোন সিনেমাটা করতে হবে, এটা উনি খুব সুন্দরভাবে বুঝেন। দেখেন, শাকিব খানকে নিয়ে তুফান বানাইছে, তাণ্ডব বানাইছে, তারপর শাকিব খানের সাথে গ্যাপ। এবার এমন একটা সিনেমা নিয়ে আসছে যেখানে কোনো নায়কই নেই, প্রেসার কুকার, এবং প্রেসার কুকার ভালো চলতেছে। এবং শাকিব খানের এবার ঈদের প্রিন্স সিনেমাটা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায় নাই। এখন দেখবেন শাকিব খানকে নিয়ে রাফি এমন একটা সিনেমা নিয়ে আসবে যখন ওটা ওই সময় ওই সিনেমাটা সব সিনেমার রেকর্ড ব্রেক করবে। এটাই রাফি। রাফি মেকিং অসাধারণ। আমি রায়হান রাফির প্রায় সবটি সিনেমাই দেখছি: পুরামন, দহন, পরাণ, সুরঙ্গ, তাণ্ডব, তুফান, সব সিনেমাই দেখছি। এবং দামাল একটা সিনেমা, দামাল সিনেমাটা করে ওইভাবে সাফল্য পায় নাই, তবে ওনার মেকিং অসাধারণ এবং উনি বর্তমান প্রজন্মে ওনার উপরে কোনো ডিরেক্টর নাই, যে যতই যাই বলুক। আমার শাকিব খানের প্রিয়তমার থেকে শুরু করে যদি আপনি এ পর্যন্ত সিনেমা ধরেন, আমার সবচেয়ে একটা সিনেমা বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে তাণ্ডব। সোশ্যাল পলিটিক্যাল ইস্যু নিয়ে সিনেমাটা বানাইছে এবং সিনেমার মধ্যে যে একটা প্যাচ রাইখা দিছে, এই সিনেমাগুলো বাংলাদেশে আমার মনে হয় কেউ বানাইতে পারে না। এই সিনেমাগুলো আমরা তামিলে দেখি যে সিনেমা শেষ, এখন দেখি যে না, শেষ হয়নি সিনেমা। এরকম সিনেমা বাংলাদেশে বানায় নাই। এই তাণ্ডব সিনেমা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তাণ্ডব সিনেমার অ্যাকশন মানে অন্য লেভেলের হয়েছে। শাকিব খানের কেরিয়ারে যত সিনেমা আছে, সবটি সিনেমার অ্যাকশন আপনি যদি এক করেন, আমার কাছে তাণ্ডব সিনেমাটা অ্যাকশন আলাদা রাখতে হবে, কারণ আমার তাণ্ডব অসম্ভব ভালো লাগছে, যেটা কল্পনার বাইরে। বরবাদ সিনেমা হাই স্কেলের সিনেমাটা অন্য গেড়াবে নিয়ে গেছে, কিন্তু আমি সোশ্যাল পলিটিক্যাল এবং ক্রাইম সিনেমাগুলো আমার ভালো লাগে এবং সেই সিনেমাটাই হচ্ছে তাণ্ডব। এবং রাফি গ্রেট ডিরেক্টর, অসাধারণ ডিরেক্টর। রাফির উপরে কোনো ডিরেক্টর নাই, এটা আপনার মানতে হবে। রাফি সেরা। রাফি ডিরেক্টর জগতের সুপারস্টার। যেমন আগে ছিল কাজী হায়াত, নামেই সিনেমা হিট হইতো। ডিরেক্টর আসলে কিন্তু ওইভাবে প্রচলিত মানে এরকম আলোচনায় থাকে না। সেক্ষেত্রে রাফি আলোচনায় আসছে যে এটা রাফির সিনেমা, এরকম একটা নাম থাকে যে এটা রাফির সিনেমা। যেমন নায়কের আগে নায়কের একটা থাকতো যে এটা মান্নার সিনেমা, এরকম একটা এটা রুবেলের সিনেমা, এরকম একটা নাম আসছে যে এটা রাফির সিনেমা। রাফি এই প্রজন্মের 1 নাম্বার ডিরেক্টর। ওনাকে বিট করা সম্ভব না, কোনো ডিরেক্টর বিট করতে পারবে না। রাফি অন্য লেভেলের। রাফির মেধা এবং রাফি অনেক চালাক এবং চতুর। উনি বুঝেন কাকে দিয়ে কোন সিনেমা বানাতে হবে, কোন সময় কোন সিনেমা রিলিজ করতে হবে। রাফি পুরো ফিল্মটা বুঝেন। শুধু যে উনি ভালো দেখে একটা কাস্ট করে যে সিনেমাটা বানাইছে তা না, রাফি সমস্ত কিছু বুঝাই। এই কারণে রাফি সেরা, সব দিক থেকে সেরা। রাফি 1 নাম্বার ডিরেক্টর। ধন্যবাদ সবাইকে।